আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর বুলিয়ান অ্যালজেব্রা শুরু করব। চলো শুরু করি। বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গণিতের একটি শাখা। গণিতের একটি শাখা গণিতের একটি শাখা এবং এটি শূন্য এবং অন এই দুইটা লজিক লেভেল নিয়ে কাজ করে। লেভেল নিয়ে কাজ করে মানে বাইনারিতে আমরা যে দুইটা ডিজিট ইউজ করি 0 আর 1, বুলিয়ান অ্যালজেব্রায়ও ওই 0 এবং 1 এই দুইটা ডিজিট নিয়ে কাজ করা হয়। এখন এই 0 আর এই 1 এর একটা নির্দিষ্ট অর্থ আছে বুলিয়ান অ্যালজেব্রায়। 0 মানে হচ্ছে অফ, লো, ফলস, ওপেন, নো, এগুলো কি সব শূন্যের অর্থ। অন এর অর্থের উল্টা। অফ এর উল্টা কি? অন, তাই না? লো এর উল্টা হাই, ফলস এর উল্টা হলো ট্রু, ওপেন এর উল্টা হলো ক্লোজ, নো এর উল্টা হচ্ছে ইয়েস। এখন দেখো এই বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা অপারেটর ইউজ হয়। কয়টা অপারেটর? তিনটা অপারেটর ইউজ হয়। অপারেটর গুলো কি কি? একটা হচ্ছে এন্ড, তারপরে অর, তারপরে হচ্ছে নট। এই তিনটা অপারেটর ইউজ হয়। এন্ড মানে হচ্ছে বুলিয়ান গুণ, অর মানে হচ্ছে বুলিয়ান যোগ, নট মানে হচ্ছে বুলিয়ান পরিপূরক। দেখো, যদি আমরা এখানে এন্ড এর বিষয়টা দেখি, বলা হচ্ছে কি এই যে বুলিয়ান যে অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 ইউজ হবে। তো আমি ধরো লিখলাম 1 ইনটু 1, তার মানে দুইটা যে বুলিয়ান অ্যালজেব্রার যে দুইটা ডিজিট, সেই দুইটা ডিজিট গুণ আকারে আছে, তাহলে এটা কি? এন্ড। এখন যদি যোগ আকারে থাকতো তাহলে সেটা কি হতো? অর হতো। আর পরিপূরক বিষয়টা কি? পরিপূরক হচ্ছে ধরো শূন্যের মাথায় একটা দাগ দিলাম, এটা হলো পরিপূরক। তাহলে শূন্যের পরিপূরক পরিপূরক হলো শূন্যের উল্টা। শূন্যের উল্টা কি? শূন্যের উল্টা হচ্ছে 1। আবার যদি 1 এর পরিপূরক লিখি তাহলে কি হবে? 0, তাই তো? এখন আমরা পড়বো শতসিদ্ধ। শতসিদ্ধটা কি? শতসিদ্ধ শতসিদ্ধ হচ্ছে আমরা এই যে এন্ড, তারপরে অর, তারপরে নট, এই যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলোর যখন অপারেশন করা হয়, অপারেশনের ক্ষেত্রে আমরা কিছু ইনপুট দেব এবং কিছু আউটপুট পাবো। তাহলে যে ইনপুট গুলো দেওয়া হবে, যে ইনপুট গুলো দেওয়া হবে এবং যে আউটপুট পাওয়া যাবে, সেই ইনপুট এবং সেই আউটপুটগুলোকেই বলা হবে শতসিদ্ধ। শতসিদ্ধ। ওকে। এখন দেখো, আমি যদি এন্ড এর ক্ষেত্রে দুইটা ইনপুট দিই, 0 ইনটু 0, আবার 0 ইনটু 1, আবার 1 ইনটু 0, আবার 1 ইনটু 1, এমন যদি করি, শুধুমাত্র এন্ড এর ক্ষেত্রে যখন দুইটা 1 থাকবে তখন অন হবে, বাকি সব ক্ষেত্রে 0 হবে। বাকি সব ক্ষেত্রে কি হবে? 0 হবে। কেন? দেখো, 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, কিন্তু 1 এর সাথে 1 গুণ করলে কত? 1। আমি যদি এখানে একটা অনের পরিবর্তে একাধিক অন লিখতাম, 1 ইনটু 1 ইনটু 1,
ইন্টু ওয়ান এমন লিখলাম, তাও কিন্তু ওয়ান হতো। ঠিক একইভাবে আমরা যদি এদেরকে একটু চলক আকারে লিখি, এ ইন্টু এ সমান লেখা যাবে এ। আবার আমি যদি দুইয়ের অধিক নেই, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তাও কিন্তু এ লেখা যাবে। বোঝা গেল? পরের ক্ষেত্রে দেখো, শূন্য और শূন্য, শূন্য और অন, ওয়ান और শূন্য, ওয়ান और অন। শুধুমাত্র যখন শূন্য যোগ শূন্য তখন শূন্য, বাকি সব ক্ষেত্রে ওয়ান। তাই কিনা দেখো, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, তাই না? শূন্যের সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে, ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান হবে, ওয়ানের সাথে ওয়ান যোগ করলেও ওয়ান হবে। ঠিক আছে? তুমি যদি দুইয়ের অধিক অন যোগ করো, ধরো এক যোগ এক যোগ এক যোগ এক, তা ওয়ান হবে। তাহলে একে যদি আমরা একটু চলক আকারে লিখতে চাই, এ যোগ এ সমান কি লেখা যাবে এ। ওকে, আবার যদি তুমি দুইয়ের অধিক চলক একই নাও, তাহলে কি হবে এ যোগ এ যোগ এ যোগ এ সমান কি লেখা যাবে এ লেখা যাবে। এটা মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি নট অপারেটরের ক্ষেত্রে দেখি, ধরো দিলাম ওয়ান, তাই না? ওয়ানকে তুমি যদি পরিপূরক করো তাহলে হবে জিরো, আবার জিরোকে তুমি যদি পরিপূরক করো তাহলে কি হবে ওয়ান হবে। ওকে, এটা হলো নট। এখন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আমরা চলে যাব। ওই টপিকটা বুঝতে হলে আগে তোমার এই অধ্যায়ের যে বুলিয়ান উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। যদি এই উপপাদ্যগুলো সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না। তো চলো সেই উপপাদ্যগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নেই। বুলিয়ান উপপাদ্য, এক নম্বর হচ্ছে পরিপূরক। পরিপূরক, পরিপূরক উপপাদ্য কি? আমরা দেখবো এগুলো এন্ড এর ক্ষেত্রে এবং অর এর ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে আমরা দেখবো। এন্ড এর ক্ষেত্রে ধরো এর সাথে এ এর পরিপূরক যদি তুমি এন্ড করো, এর পরিপূরক এ এর পরিপূরক, তাই তো? এর মাথায় দাগ মানে এর পরিপূরক, যদি এন্ড করো তাহলে রেজাল্ট হবে জিরো। কেন? এই এ সমান যদি তুমি যদি অন ধরো, তাহলে এ এর পরিপূরক কত হবে? ওয়ান এর পরিপূরক, তাহলে ওয়ান এর পরিপূরক কত? জিরো। ওকে, এখন তুমি যদি এই জিরো আর ওয়ান গুণ করো তাহলে কি হবে? জিরো। দেখো, জিরো আর ওয়ান গুণ করলে কি হয়? জিরো হয়। যোগের ক্ষেত্রে কি হবে বা অরের ক্ষেত্রে কি হবে? এ और এ পরিপূরক কি হবে? ওয়ান হবে। কেন? এর মান যদি ওয়ান হয়, এর পরিপূরকের মান হবে জিরো, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়। এই যে ওয়ান আর জিরো যোগ করলে কি হয়? ওয়ান হয়। ওকে, তারপর হচ্ছে দ্বৈত পরিপূরক। দ্বৈত পরিপূরক, এই দ্বৈত পরিপূরক উপপাদ্য কি? ধরো কোন একটা চলক তুমি যদি তাকে ডবল পরিপূরক করো তবে সেই চলকটাই তুমি পাবা। কোন একটা চলক ছিল এ, সেই এ কে তুমি যদি দুইবার পরিপূরক করো তাহলে কি পাবা? যাকে পরিপূরক করিলে সেটাই পাবা। ধরো এই এ এর সমান তুমি অন নিয়েছো, তাই না? তাহলে এ কে তুমি ডাবল পরিপূরক করছো, তাই না? তাহলে এ কে তুমি যদি ডাবল পরিপূরক করো তাহলে ওয়ান এর পরিপূরক হচ্ছে কি? ওয়ান এর পরিপূরক হচ্ছে জিরো। তাহলে ওয়ান এর পরিপূরক এইটুক 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 সমান হচ্ছে জিরো, তার মাথায় আবার পরিপূরক, তাহলে এই জিরো এর পরিপূরক কত? আবার ওয়ান। তার মানে তুমি পরিপূরক করেছিলে কত কি? ওয়ান কে। কয়বার পরিপূরক করেছো? দুইবার করে, আবার কি পেয়েছো? ওয়ানই পেয়েছো। তার মানে তুমি যাকে ডবল পরিপূরক করবা সেটাই পাবা। তিন নম্বর হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। অপরিবর্তনীয় উপপাদ্য। অপরিবর্তনীয় উপপাদ্য কি? ধরো এ এন্ড এ করেছো, তাহলে তুমি পাবা এই যে এটাই হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। এই যে এটাই হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। তাহলে এখানে তুমি যদি দুইটা এ যোগ করো তাও কি পাবা? এ পাবা। আবার যদি একের অধিক দুইয়ের অধিক থাকতো তাও একই হতো। উপপাদ্য। তো কর্তৃত্ব উপপাদ্যটা কি? কোন একটা চলকের সাথে
শূন্য অথবা অন আসবে, এসে ওরাই কর্তৃত্ব করবে। ধরো আমি লিখলাম এ ইন্টু শূন্য, তার মানে কি লেখা যাবে শূন্য। দেখো শূন্য এসছে এর সাথে, তাহলে শূন্য কিন্তু কর্তৃত্ব করেছে, কারণ রেজাল্ট তুমি শূন্য পেয়েছো। আবার যদি এখানে তুমি লেখো এ যোগ ওয়ান, তাহলে তুমি পাবা হচ্ছে ওয়ান। দেখো অন এসছে, এ চলকের সাথে যোগ হয়েছে, হয়ে ওয়ান কর্তৃত্ব করছে, মানে তুমি রেজাল্ট পেয়েছো ওয়ান, তাই ওয়ান কর্তৃত্ব করছে এখানে। কিভাবে দেখো, এই এর সাথে ওয়ান যোগ করলে ওয়ান কিভাবে হয়? এই এর মান হয় শূন্য নাই ওয়ান, এর যে কোনো একটা হবে। তো এর মান যদি শূন্য হয়, তাহলে শূন্যর সাথে এক যদি যোগ করো তাহলে কত হবে? শূন্য যোগ এক, শূন্য যোগ এক মানে এক, এক। এখন তুমি যদি শূন্য না নিয়ে এক নাও, তাহলে এক আর এক যোগ করলে কত হয়? এক আর এক যোগ করলে কত হয়? এক আর এক যোগ করলেও এক হয়। তার মানে এর সাথে, অর্থাৎ কোনো একটা চলকের সাথে যদি অন যোগ আকারে থাকে, তাহলে সেটা সমান আমরা অন লিখতে পারবো। 5 নম্বর হচ্ছে বিনিময়। বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য কি? জাস্ট স্থান বিনিময় করবে, অর্থাৎ এ এন্ড বি সমান লিখতে পারবো বি এন্ড এ, স্থান বিনিময় করেছে। এখানেও তাই, এখানে আমরা লিখতে পারবো এ যোগ বি সমান বি যোগ এ, জাস্ট দেখে স্থানটা পরিবর্তন করেছে। 6 হচ্ছে অনুষঙ্গ। অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য কি? জাস্ট যদি তোমার তিনটা চলক গুণ আকারে থাকে এ বি সি, এ বি সি দুইটা না সমান, তাই না? আমি যদি ব্র্যাকেট এখানে দিই, এবার আমি ব্র্যাকেট এখানে দিতে পারবো, একই ব্যাপার, একই ব্যাপার। এখানেও তাই, এ যোগ বি যোগ সি সমান লেখা যাবে এ যোগ বি যোগ সি, তাই তো? এখন তুমি ব্র্যাকেট এখানে দাও আর এখানে ব্র্যাকেট এখানে দাও, কোনো ব্যাপার না, তুমি ব্র্যাকেট তুলে দেখো ওইটাই পাবা। এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া না সমান, যেহেতু সব যোগ আকারে আছে, যেহেতু সবাই কি যোগ আকারে আছে, সো ব্র্যাকেট দেয়া না দেয়া সমান, তুমি যেখানে ইচ্ছে সেখানে ব্র্যাকেট দিতে পারবা। এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। ওকে, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা যেখানে ইচ্ছে সেখানে ব্র্যাকেট দিতে পারবো। 7 নাম্বার হচ্ছে পরিচিতি উপপাদ্য। পরিচিতি উপপাদ্য কি? তুমি ধরো এর সাথে ওয়ান গুণ করেছো, আবার এখানে এর সাথে জিরো যোগ করেছো, এর কোনো মানে চেঞ্জ হবে? এই হবে। এর মানের কোনো চেঞ্জ হবে? হবে না, এই হবে। 8 নাম্বার হচ্ছে বিভাজন। বিভাজন উপপাদ্য। ধরো এমন আছে এ ইন্টু বি যোগ সি, তাহলে এ কে তুমি যদি বিভাজন করে দাও, এও পাবে এও পাবে, মানে আমরা যখন গুণ করি তখন কিভাবে গুণ করি? এর সাথে বি গুণ করি, এর সাথে সি গুণ করি, তাহলে কি হবে? এ বি যোগ এসি, মানে সাধারণ নিয়মেই গুণ করেছি এটা আমরা। এখন দেখো এর ক্ষেত্রে কি হবে? এ যোগ বিসি ধরো আছে, তাহলে এর সাথে বি একবার যোগ হবে, ইন্টু এর সাথে সি একবার যোগ হবে। তো আমরা লিখতে পারবো এটা এ যোগ বি ইন্টু এ যোগ সি, এটা আমরা লিখতে পারবো। ওকে, এ যোগ বি ইন্টু এ যোগ সি, এটা আমরা লিখতে পারবো। এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমরা একটু পরে তোমার এই বিষয়টা ক্লিয়ার করব। ওকে, তারপরে হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কি? যদি দুইটা চলক গুণ আকারে থাকে এবং তাদের মাথায় পরিপূরক থাকে, তাহলে এটা লেখা যাবে এ পরিপূরক যোগ বি পরিপূরক। এর উল্টাটা হবে যোগের ক্ষেত্রে। কেমন? ধরো এ যোগ বি, তাদের মাথায় পরিপূরক আছে, তাহলে এটা লেখা যাবে এ পরিপূরক ইন্টু বি পরিপূরক। এর উল্টা এটা। ওকে, সর্বশেষ হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য। সহায়ক। সহায়ক উপপাদ্যটা কি? ধরো এ ইন্টু এ প্লাস বি আছে, এ ইন্টু এ প্লাস বি আছে, ধরো এইটা সমান এ লেখা যাবে। তোমাদের মূলত বুঝতে অসুবিধা হবে এইটা, এইটা, এইটা আর এইটা। আমরা এইগুলো এখনই ক্লিয়ার করব। ওকে, তো চলো আমরা শুরু করি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখন তুমি সরলীকরণ করবা তখন তোমার কাজে লাগবে এগুলো। আর সরলীকরণ কিন্তু প্রতিটা পরীক্ষায় আসে। ওকে,
দেখো কি আছে, এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন দেখো তুমি যেহেতু এইটা সমান এইটা লিখেছো, তাই না? তাহলে এইটা সমান এইটা হওয়া লাগবে, তবেই তুমি এইটা সমান এটা লিখতে পারবা। যখন দুইটা সমান হয় তখন একটা সমান আর একটা লেখা যায়। ওকে, তাহলে গুণ করো এখন, এটা গুণ করো, কি লেখা যায়? এর সাথে এ গুণ, এর সাথে সি গুণ, তাই না? এরকম ভাবে আমরা গুণ করি না, ছোটবেলায় না গুণ করেছি? তাহলে এর সাথে এ যদি গুণ করো তাহলে এ ইন্টু এ, এর সাথে সি যদি গুণ করো এ ইন্টু সি। এবার বি এর পালা, বি এর সাথে এ গুণ করলে এ বি, যোগ বি এর সাথে সি গুণ করলে বিসি, এমন হবে। এখন দেখো এই এ ইন্টু এ সমান, এ ইন্টু এ সমান কি লেখা যায়? এ লেখা যায়। তাহলে এখানে লেখো এ যোগ এসি যোগ এ বি যোগ বিসি। এদের দুইজনের কাছ থেকে কমন যায় এ, তাহলে এ যদি কমন নাও তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে সি যোগ এ বি যোগ বিসি। এখন ওয়ান প্লাস সি সমান কি লেখা যাবে? এখানে ওয়ান প্লাস এ সমান ওয়ান লিখেছো, ওয়ান প্লাস কোন চলক সমান যদি ওয়ান হয় তাহলে এটাও তো ওয়ান প্লাস সেই কোন চলক, তাহলে এটা সমান কি লিখতে পারবো? ওয়ান লিখতে পারবা। তাহলে এখানে কি লেখা যায়? এ ইন্টু ওয়ান যোগ এ বি যোগ বিসি। তাহলে এ ইন্টু ওয়ান মানে কত? এ যোগ এ বি যোগ বিসি। এদের কাছ থেকে কি কমান যায়? এ কমান যায়, নাও এ কমান নাও। তাহলে এখানে থেকে ওয়ান, এখানে থেকে বি, আর এখানে কি বিসি, তাই তো? তাহলে এ ইন্টু ওয়ান প্লাস বি এটার মতোই না? তাহলে এর মানে কত? ওয়ান প্লাস বিসি। তাহলে এ ইন্টু ওয়ান মানে কত? এ প্লাস বিসি। দেখো তো সমান হয়ে গেছে কিনা? গেছে। তার মানে কি এটা সমান আমরা এটা লিখতে পারবো। এখন যদি আমরা এই ডি মর্গানস দেখি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, এ ডট বি তার পরিপূরক, তাই না? এটা কিন্তু এন্ড। ওকে, তাহলে এ এ আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য আর ওয়ান ছাড়া কোনো অঙ্ক ইউজ হতে পারবে না। তার মানে এ এর মান যদি ওয়ান হয়, বি এর মান কত হবে? জিরো হবে, তাদের পরিপূরক। তাহলে এ আর মানে ওয়ান আর জিরো গুণ করলে কত হয়? জিরো, তার পরিপূরক। জিরোর পরিপূরক কত? ওয়ান। ওকে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? এর পরিপূরক যোগ বি এর পরিপূরক, তাই না? তো এ এর মান কত ধরেছে? ওয়ান, তাহলে ওয়ান তার পরিপূরক যোগ বি এর মান কত ধরেছে? জিরো, তার পরিপূরক। ওয়ান এর পরিপূরক জিরো যোগ জিরো এর পরিপূরক ওয়ান, তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান। ঠিক সেম ভাবে এইটা প্রমাণ করা যায়। এখন আমরা যদি সহায়ক উপপাদ্যটা দেখি, এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ ইন্টু এ যোগ বি, এমন, তাই না? গুণ করে দাও, এর সাথে গুণ করলে এ এ, এর সাথে বি গুণ করলে এ বি, তাই না? এ মানে কত? এ যোগ এ বি। এদের কাছ থেকে এ কমন যায়, তাহলে লেখা যায় ওয়ান প্লাস বি। ওয়ান প্লাস চলক সমান কি লেখা যায়? ওয়ান লেখা যায়। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এ ইন্টু ওয়ান, তার মানে এ। দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলেছে কিনা? মিলেছে। তার মানে আমরা এ ইন্টু এ প্লাস কোনো কিছু, এ ইন্টু এ প্লাস কোনো কিছু, অর্থাৎ এইটা আর এইটা যদি সমান হয়, অর্থাৎ ব্র্যাকেটের তুমি যেটা কমন নিয়েছো এবং ব্র্যাকেটের ভেতরে যদি ওই যেটা কমন নিয়েছো সেই জাতীয় কিছু আসে, তাহলে এই ব্র্যাকেটের এই টোটালটার পরিবর্তে তুমি ওয়ান লিখতে পারবা। ওকে, কত লিখতে পারবা? ওয়ান লিখতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো তোমরা আগে এই সূত্রগুলো আয়ত্ত করবা। যদি এই সূত্রগুলো আয়ত্ত না করো তবে এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো এখনকার ক্লাস এই পর্যন্তই।